পাকিস্তানি মানুষ বর্তমান ভারতবর্ষ থাকতে পারতা না। যারা ভিসা করিয়া আইছে, যারা ভিসাও আছে, এরারে বর্তমানে ইন্ডিয়া থেকে পাকিস্তান খেদানিও। একটা জিনিস আপনারা চিন্তা করবা, কাশ্মীর পেলগ্রামের আতঙ্কি হামলার পরে থাকিও যত পাকিস্তানি ভারতও আছেন, কত পাকিস্তানিরে বর্তমানে ভারতবর্ষ থেকে খেদানিওর আপনারা স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেখতে পাইতরা। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহিনী আপনারা বুঝতে পারবা। আতঙ্কি হামলার কারণে আজকে পাকিস্তানি সাধারণ মানুষ মেডিকেল ভিসা লইয়া ইন্ডিয়াত আইসেন মেডিকেল করানি, কিন্তু আজকে এরা মেডিকেল করাইতে পাত্রা না, ইলাজ করাইতে পাত্রা না, শুধুমাত্র এই কাশ্মীরের পেলগ্রামের আতঙ্কি হামলার কারণে। ভারত সরকার দ্বারা এই যে পাকিস্তানি যত মানুষ বর্তমান ভারতবর্ষ ভিসা করিয়া আইসেন, এরারে কিন্তু বর্তমান ভারতবর্ষ থাকতে দিতরা না, তারারে কিন্তু খেদানি হয়ে যায়। অনেক মানুষ আইছে মেডিকেল করতো, অনেক মানুষ আইছে তার ইলাজ করতো, আজকে কিন্তু মানুষে ইলাজ করতে পারেন না, আজকে এরারে ইন্ডিয়া থেকে খেদানি হয়। সব থেকে বড় প্রশ্ন এই জিনিস খানাই নইল, যারা মেডিকেল ভিসা লইয়া আজকে ভারতবর্ষ তাইয়া তারা ইলাজ করার ডাক্তার দেখার, কয়েকদিন আগে যে সীমা হায়দর বর্তমান হিন্দুস্তানের মাঝে বসবাস করা হিন্দুস্তানের নাগরিক হয়ে গেলা, সীমা হায়দরটাও কিতা বর্ডার ক্রস করানি হইবনি, এই জিনিস খানাই তোর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে। এরাই কিন্তু ভিসা করিয়া আইছে, গভর্নমেন্ট রুলস রেগুলেশন মানিয়ে তারা কিন্তু ভারতবর্ষ আইছে। আজকে কিন্তু আতঙ্কি হামলার কারণে এরাই কিন্তু ইলাজ করতে পারেন না। তো এই জিম্মাদারিটা খেয়ে এই যে পাকিস্তানি যারা আতঙ্কি হামলা করছে, এরা হইছে এরার জিম্মাদারি, কারণ আজকে এরার ভুলের কারণে এরাই ভারতবর্ষ ইলাজ করতে পারেন না। 2 নম্বর কথা হইল, পাকিস্তানের যে পানিটা যাইতো ভারত থেকে, এই পানিটাও বন্ধ করা হয়ে গেছে ভারত সরকার দ্বারা, নিউজ মোতাবিক আমি আপনারা হইয়া। তবে একটা জিনিস আমি আপনারা হইতাম চাই, এইসব জিনিস করিয়া কোনো ফায়দা হইতো না। ফায়দা ও জিনিস নাই তোর করো যে এই আতঙ্কি যারা হামলা করছে এরারে কড়াভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করো, এরারে কিভাবে আইনের আওতায় আনা যায়, এরারে কিভাবে অ্যারেস্ট করা যায়। আজকে আতঙ্কি হামলার কারণে সাধারণ মানুষে তো কষ্ট কতরা। বর্তমান কাশ্মীর পালগ্রামের মাঝে ওলাখান সিচুয়েশন ধরছে, কাশ্মীর পালগ্রামের মানুষে বর্তমান রুজি রোজগার হইতরা না। কাশ্মীর পালগ্রাম যে জায়গাটা মিনি সুইজারল্যান্ড নামে মানুষের জান, মিনি সুইজারল্যান্ডও মানুষ গুড়াত আইতার, মানুষ গুড়াত আওয়ার কারণে কাশ্মীরি যারা স্থানীয় মানুষ আছে তারা রুজি রোজগার বাড়তো। আজকে কিন্তু এই আতঙ্কি হামলার কারণে এই মানুষগুলোর রুজি রোজগার বন্ধ হয়েছে। ওলাখান সিচুয়েশন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় কোনো বেটিন হিন্দুস্তানি তারার পাকিস্তান বিয়া হয়ে গেছে, তো হিন্দুস্তানি যারা মহিলা আছে এরারে কিন্তু হিন্দুস্তানও রাখা হয়ে যায়। যত মহিলার যেন কালকে একটা ভিডিও আমি দেখলাম, একটা ছেলে খুব খান্দাকাটি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ তার বাপ হয়ে গেছেন পাকিস্তানি, মা হয়েছেন হিন্দুস্তানি। তো মা বাপর ইলাজ করানিত আইসলা হিন্দুস্তানের মাঝে, তো বাপরে পাকিস্তান খাদানি হয়ে গেছে আর মারে রাখা হয়ে গেছে। তখন এই ছেলেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খান্দাকাটি করে নিউজ চ্যানেলের মাধ্যমে এই জিনিস খানাইন খর, যত মহিলার বিয়া হয়েছে পাকিস্তান, এরারে পাকিস্তান ফাটানিও, এই জিনিস খানাইন এই ছেলেটাই খর। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, অনেক হিন্দুস্তানি মহিলার পাকিস্তান বিয়া হয়েছে, অনেক পাকিস্তানি মহিলার হিন্দুস্তান বিয়া হয়েছে। তো আজকে এই সব মহিলার গড়টা বরমাদর, এই গড়টা বরমাদ করার পিছনের জিম্মাদারিটাকে এই শুধু আতঙ্কি হামলা। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, কাশ্মীর পালগ্রামের মাঝে যে হামলাটা হয়েছে, এই হামলার মাঝে দরম জিকার করছেন তুমি হিন্দু না মুসলিম, হিন্দু মুসলিম জিকার করিয়া হামলাটা করছেন। হিন্দু মুসলিম জিকার করিয়া হামলা করার পিছনের একটা রিজাইন নিউজ মোতাবিক আমি আপনারা হইয়া, কারণ এই পাকিস্তানি যারা আতঙ্কি আছে তারা এই জিনিসখানাই জানে হিন্দুস্তানের মাঝে সব থেকে বড় তাকত হইল হিন্দু মুসলমান। এই আতঙ্কিয়ে কি পর্যন্ত দিমাগ লাগাইছেন, জাত জিকার করিয়া তারা হামলা করছে। জাত জিকার করিয়া হামলা করার পিছনের 1 নম্বর রিজাইন এই জিনিসখানাই ওইতো পারে, কারণ হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে একটা দাঙ্গা, হিন্দু মুসলিমের মাধ্যমে একটা বিবাদ, কারণ আমরা হিন্দুস্তানের কমজোরি হইল হিন্দু মুসলমান। একটা জিনিস আপনারা ভালো করে চিন্তা করবা, এই মাথাখানাই আমার মুখের কোনো মাত নাই, নিউজ মোতাবিক আমি আপনারা হইয়ার বা স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাইরা, বর্তমান নিউজের মাঝে হিন্দু মুসলিমের ডিবেট চলে। হিন্দু মুসলিমের ডিবেট না করিয়া এই জিনিসখানাই তোর ডিবেট করো যে এই আতঙ্কি কাশ্মীরের মাঝে কেমনে ঢুকলা, এই আতঙ্কিরা কিভাবে সাজা দেওয়া যায়, এই জিনিসখানাই তোর ডিবেট যদি চলতো আমার মনে করে ভালো হইল অনেক। কিন্তু এই পাকিস্তানি আতঙ্কি আসলে এই জিনিসখানাই বালা করি তারা বুঝতে পারছেন, হিন্দুস্তানের মাঝে যদি হিন্দু মুসলিমের মাধ্যমে একটা দাঙ্গা লাগাইতাম পারি, তো হিন্দুস্তানের হিন্দু মুসলমান লড়াই করিয়া তারার মরবা।
এই জিনিসখান তোরা দিমাগ লাগাইছেন এই পাকিস্তানি আতঙ্কি হলে। তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, আজকে যে তারা হামলা করছে, হামলা করার সময় জিজ্ঞাসা তুমি হিন্দু না মুসলমান, মুসলমান হইলে কলিমা পড়ো, মুসলমান হইলে হরিয়া যাও, হিন্দুর উপরে তারা হামলা করছে। তো এই হামলা করার পিছনের রিজাইন হইল আমরা হিন্দুস্তান রে তোলার চেষ্টা করে, হিন্দুস্তানের বাইচারাটা ভাঙ্গার চেষ্টা করে, হিন্দু মুসলিমের মাধ্যমে লড়াই লাগানির চেষ্টা করা এই আতঙ্কি হলে। তো এই জিনিসখানাই আমরা বুঝতে হইব। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, কাশ্মীর পালগ্রামের মাঝে যে হামলা হয়েছে, আতঙ্কি হামলার মাঝে আদিল নামের একজন মানুষ আরো বিভিন্ন মুসলমান মানুষে আতঙ্কির সাথে লড়াই করিয়া মানুষের বাঁচানির চেষ্টা করছে। তো কিছু মুসলমান হলে কিতা চাইতরা হিন্দু মুসলিমের মাধ্যমে যে বাইচারাটা আছে ও বাইচারাটা বাঙ্গিতা, আর কিছু মুসলমান হলে কিতা কতরা নিজের জানটারে শেষ কতরা মানুষের বাঁচাইতে গিয়া। তো ইকানো হিন্দু মুসলিমের ডিবেট আয় না, ইকানো হিন্দু মুসলিমের ডিবেট করিয়া কোনো লাভ নাই। আমরা সাধারণ মানুষে এই জিনিসখানে বুঝা লাগবো, এই আতঙ্কি হলে হিন্দু মুসলিম জিকার করিয়া খানে হামলা করছে, এই জিনিসখানে তোর জড় আমরা কুজাইয়া বার করতে লাগবো। কারণ এই আতঙ্কি সব জিনিস তারা দিমাগ লাগাইতে পারছে, বুঝতে পারছে যে জাত ধর্ম জিকার করিয়া যদি হামলা করি তো হিন্দুস্তানের মাঝে যত মুসলমান আছেন হিন্দু আছেন তারা লড়াই করবা, আর পাকিস্তানি আতঙ্কি হলে বইয়া মজা লইবা। পাকিস্তানি আতঙ্কি হলে বইয়া যে মজা লইতা, এই মজাখানায় লইবার সুযোগ যেন আমরা সাধারণ মানুষের না দেই। আমরা সাধারণ মানুষে এই জিনিসখানাই তোর চেষ্টা করি, ভারত সরকারের কাছে অনুরোধ করি যে এই আতঙ্কিরে উচিত একটা শিক্ষা দেওয়ার দরকার। এই আতঙ্কি হলে সাজা পাওয়া, এই আতঙ্কি হলে আইনের আওতায় নেবাও, এই আতঙ্কি হলে খার ইশারায় তারা কাশ্মীরের মাঝে হামলা করছে, এই জিনিসখানাই তোর যাচ পড়তাল করা অনেক জরুরি আমি একজনে মনে করি। স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাইতরা, এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ আপনারা দেখতে পাইতরা, এই মানুষগুলা হিন্দুস্তান আইছে সরকারি নিয়ম কানুন মানিয়া ভিসা পাসপোর্ট করিয়া তারা আইছে। অনেক মানুষের প্যারালাইজ হয়েছে, অনেক মানুষে অপারেশন করাইতো, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রোগে দেখা দিছে, তার কারণে তারা হিন্দুস্তান আইছে ইলাজ করানি। বর্তমান এই পাকিস্তানি মানুষগুলারে ভারত সরকার দ্বারা এরারে খাদানিয়। তো এই ব্যাপারে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা, আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। আর একটা জিনিস আমি ভিডিওর লাস্টে কইতাম চাই, কারণ এইসব মানুষের সাপোর্ট করার কোনো দরকার নাই, এরা সাপোর্টের লায়ক মানুষও থাকছে না। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, হয়তো অনেক মানুষে আমার খারাপ পাইতে পারো, উল্টা সিধা কমেন্ট করিও না, কারণ বর্তমান আসামের মুখ্যমন্ত্রী স্যারে উল্টা সিধা কমেন্ট লাইন তোরে দরিয়া জেলও হারাইতরা। আর একটা জিনিস আমি কইতাম চাই, সবার আগে আমরা ভারতীয়, সবার আগে আমরা হিন্দুস্তানি। আজকে এই আতঙ্কি হলে আমরা ভারতবর্ষের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে দাঙ্গা লাগাইতরা, এই জিনিসখান বালা করি আপনারা বুঝবা। পাকিস্তানি আতঙ্কি হলের কড়াভাবে নিন্দা জানাও, এরা যেন শাস্তি পায়। এই পাকিস্তানি আতঙ্কি হলের কারণে বর্তমান আমরা হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট করার চেষ্টা করা এই পাকিস্তানি আতঙ্কি হলে। এই জিনিসখানে আপনারা মাথাত রাখবা। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, নামটা রাখছেন পাকিস্তান আর কাম করেন নাভাগর মতন। আজকে যদি তারা 7টা মুসলমান হইতা, আজকে যদি তারা মুসলমানি ধর্মটা বুঝতা, আজকে যদি তারা ইমান আলা মুসলমান হইতা, তাহলে তারা আতঙ্কি হামলা করতা না, তারা আতঙ্কবাদী হইতা না। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, নামটা দেশের রাখছেন কত সুন্দর হিসাবে নাম রাখছেন পাকিস্তান, পাক পবিত্র জায়গা, তারার নামর হাল্লতে এই জিনিসখানাই বুঝা যার, পাকিস্তান নাম হাল্লতে এই জিনিসখানাই বুঝা যার তারার দেশটা পাক পবিত্র, কিন্তু খাম করেন নাভাগর মতন। আজকে নাভাগর মতন খাম করার কারণে আজকে আমরা হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট হইতরা। এইসব পাকিস্তানি আতঙ্কি হলে আমরা হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট করার চেষ্টা করা, হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট লাগাইতা, হিন্দু মুসলিমের মাধ্যমে দাঙ্গা লাগাইতা। এই জিনিসখানাই প্রত্যেক হিন্দুস্তানি মানুষে বুঝা অনেক জরুরি, বিশেষ করে আমার সিলেটি বাংলার যত মানুষ আসো এই জিনিসখানাই বালা করে বুঝিও, ভিডিওর কনসেপ্টটা বালা করে বুঝিও। এই পাকিস্তানি আতঙ্কি হলে কিতা চাইছেন আমরা হিন্দুস্তানের মাঝে, আমরা হিন্দু মুসলিমের মাধ্যমে দাঙ্গা লাগাইতা চাইছেন। আজকে তারা এই জিনিসখানাই ফুল প্ল্যানিং করিয়া কাশ্মীর পালগ্রামের মাঝে এই হামলাটা করছে। তুমি হিন্দু না মুসলমান, আল্লাহর আল্লাহর আতঙ্কি হল ওখানে তোমরা ধর্ম জিকার করার দরকার নেই। ধর্মের প্রতি যদি অত তোমরা মায়া মহব্বত, ধর্মের প্রতি যদি অত তোমরা আগ্রহ হইছ, মানুষরা ভালোবাসা দিতায়, ভালোবাসার খাতিরে গিয়া মানুষের তোমরা ধর্ম বুঝাইতায়। এইসব আতঙ্কি করিয়া মানুষের ধর্ম বুঝানি যায় না, এইসব আতঙ্কি করিয়া মানুষের ধর্মত নাভা যায় না। তোমার ধর্মের ভালোবাসা, তোমার ধর্ম সৌন্দর্য দেখিয়া মানুষ তোমার ধর্মত কনভার্ট হইতো। আল্লাহর আতঙ্কি লখানো তোমরা হিন্দু না মুসলমান মারারায়। আজকে যদি আমার লাগান মানুষের এত যদি পাওয়ার হইতো তাহলে তোমরা উচিত শিক্ষা আমার লাগান মানুষে দিত। আজকে ভারত সরকার দ্বারা পাকিস্তানের ফানি বন্ধ করা হয়েছে,
শুধু পানি বন্ধ করলে হইতো নাই, এরারে উচিত একটা জবাব দিতে লাগবো। কয়েকদিন আগে পুলওয়ামা একটা হামলা করছেন, এই পুলওয়ামা হামলার মাঝে অনেক সৈনিক আমরা মরছেন, অনেক সৈনিকর গড় উজাড় হয়েছে, অনেক মানুষের গড় উজাড় হয়েছে। এইসব হামলা দেখার পরে মনের মাঝে অনেক কষ্ট লাগে। এই জিনিসখানাই আপনারা বালা করে বুঝবা, এই জিনিসখানাই বুঝার চেষ্টা করবার, উল্টা সিধা কমেন্ট কেউ করবা না। ভারত সরকার দ্বারা অনেক জিনিসের ফেসিলিটি তারা পাইতা, পানি পাইতা, কারেন্ট পাইতা, রেশন পাইতা, অনেক জিনিসের ফেসিলিটি আমরা ভারত সরকার দ্বারা পাকিস্তানরে দেওয়া হয়। এরপরেও কিন্তু হালার হালার পাকিস্তানি আতঙ্কি হলে এই জিনিসখানাই বুঝলা না। আজকে ভারত সরকার দ্বারা আমরা কতটা ফেসিলিটি পাইয়া, ভারত সরকারের কারণে কতটা ফেসিলিটি যারা পাকিস্তানের মাঝে, এই জিনিসখানাই হালার আতঙ্কি যদি বুঝতা তাহলে আজকে হিন্দুস্তানের মাঝে এইসব হামলা তারা করতো না। তো এই জিনিসখানাই আমরা সাধারণ মানুষের বালা করে বুঝবা। এরারে সাপোর্টের লায়ক মানুষ রয়েছে না, এরারে সাপোর্ট করার কোনো দরকার নাই। তারা পাকিস্তান লিয়ে তারা তাহকা, তারা পাকিস্তানও আমরা হিন্দুস্তানের মানুষে এরা সাপোর্ট কিতার লাগি করতো, হিন্দুস্তান গভর্নমেন্টে কিতার লাগি সাপোর্ট করতো, কিতা বিশ্বাস করে সাপোর্ট করতো। আজকে এইসব আতঙ্কির কারণে আমরা হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট করা, হিন্দু মুসলিমের মাধ্যমে দাঙ্গা লাগাইতরা। ভারত সরকারের কাছে বিনত অনুরোধ করি এইসব আতঙ্কি হলের উচিত একটা শিক্ষা দেওয়ার দরকার, উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবার। সাধারণ মানুষে পাকিস্তানের উল্টা সিধা কমেন্ট করবা না, কারণ আসামের মুখ্যমন্ত্রী স্যারের ফেসবুক পেজে যদি হামাইয়া আপনারা চাইন অনেক জিনিস আপনারা দেখতে পাইবা। উল্টা সিধা কমেন্টের কারণে অনেক মানুষ বর্তমানে জেল খাটিতরার, অনেক মানুষে করেন কিতা হাসি মজা হিসাবে, তামসা হিসাবে উল্টা সিধা কমেন্ট করেন। এইসব উল্টা সিধা কমেন্টের কারণে আজকে অনেক মানুষে জেল খাটিতরা, অনেক মানুষের হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক মানুষের অ্যারেস্ট করা হয়েছে। তো দয়াকান করি আমার হিন্দুস্তানি প্রত্যেক নাগরিকের কাছে এই বিনত অনুরোধ রইল, বিশেষ করে আমার সিলটি বাংলা মানুষের কাছে এই জিনিসের অনুরোধ করি, পাকিস্তানের উল্টা সিধা কমেন্ট কেউ করিও না, জেলর বাদ খাইও না, দুঃখ পাইও না। আর এই জিনিসখান বালা করে বুঝিও, এই পাকিস্তানি আতঙ্কি হলে এই যে হামলা করছেন হিন্দুস্তানের মাঝে কতটা এফেক্ট ফেলাইছেন হিন্দু মুসলিমের মাধ্যমে, এই জিনিসখান বুঝার চেষ্টা করিও। প্রত্যেক হিন্দুস্তানির কাছে, প্রত্যেক সিলটি বাংলা মানুষের কাছে আমার বিনত অনুরোধ এই জিনিসখান, সবার আগে এই জিনিসখান মনে করিও আমরা হিন্দুস্তানি, আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমরা এই জায়গার মাঝে জন্ম নিছি, মরতে বইব আমরা এই হিন্দুস্তানের মাঝে, মরার পরেও আমরা এই হিন্দুস্তানের মাটিত যাওয়া লাগবো। সবার আগে নিজের দেশ, তারপরে অন্য দেশ। আর পাকিস্তানের মানুষের সাপোর্ট করার কোন লায়কও রয়েছে না। এরা পুলওয়ামা একটা হামলা করলা, কাশ্মীরের মাঝে একটা হামলা করলা, কয়েকদিন পর হামলা করতা, আর তারার কারণে আমরা সাধারণ মানুষে দুঃখ পাইতাম। এই জিনিসখান বুঝার চেষ্টা করবা, এরার সাপোর্ট করার কোন দরকারও নাই। পানি বন্ধ করা হয়েছে, তামাম জিন্দগি ভারত সরকারে পানি বন্ধ করে রাখুক। আর যতটা মানে পাকিস্তানের যতটা প্রডাক্ট হিন্দুস্তান গভর্নমেন্টের দ্বারা ফাটানি হইতো, সব প্রডাক্টও ব্যান লাগানি হয়ে গেছে, সব প্রডাক্ট বন্ধ করা হয়েছে। এইসব জিনিস যেন চির জিন্দগি বন্ধ থাকে। আর পাকিস্তানের আতঙ্কি হলে বালা করি উচিত একটা শিক্ষা যেন পায়। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করবার, ভিডিওর মাধ্যমে কোনো ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব।